আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই যে সকাল সকাল এক কাপ চা দিয়ে শুরু করতেছি আজকের ব্লগটা। একদম ঘুম থেকে উঠেই এক কাপ চা নিয়ে বসলাম। আমার আবার ঘুম থেকে ওঠার পরে যদি আমি চা না খাই আমার একদম ভালো লাগে না। আমি দুধ চা পছন্দ করি না, আমার কাছে রং চাটাই বেশি মানে ভালো লাগে। একসময় আদা দিয়ে খাই, একসময় আদা ছাড়া খাই, কখনো আবার গুড় দিয়েও খাই, কিন্তু রং চাটাই বেশি আমার পছন্দ। আর দুধ চা খাইলে কেমন যেন একটা গ্যাস হয়, শরীরও ভালো লাগে না। তো সকালবেলা আমার শুরুই হয় এক কাপ চা দিয়ে। তো এই তো চা খেয়ে নিব, তারপর নাস্তা খেতে মোটামুটি ভালো একটু লেট আছে। আজকে খাওয়ার তেমন একটা রুচিও হচ্ছে না, ভোরে ভোরে খেয়েছিলাম, খাওয়া দাওয়া করে তারপর ঘুমাইছিলাম, এই জন্য হচ্ছে আর একটু লেট করে উঠা হয়েছে। তো এখন এক কাপ চা খেয়ে আপনাদের সঙ্গে আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমার শ্বশুররা যে নতুন ঘর করছে, ওই ঘরের একটা মানে ফুল একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখনও কিছু কিছু জিনিস অনেক মানে কমপ্লিট হয় নাই, আনকমপ্লিট আছে, কিন্তু আমি চেষ্টা করব তবু একটু সুন্দর করে দেখানোর আপনাদেরকে, জাস্ট একটা আইডিয়া দেয়া যে কীরকম করে করলো ঘরটোর, কয়টা রুম কি, এই আর কি। আমার ঘর থেকে বের হয়ে গেলাম, এটা হচ্ছে আমার ঘরের পিছন সাইডের একটা দরজা। তো এই সাইড থেকে বের হওয়ার পরে এই যে এটা হচ্ছে ওদের সিঁড়ির ঘরে যে ওঠা, ওই সিঁড়ির ঘরে যাওয়ার জন্য আর কি এখানে গেট করা হয়েছে একটা। এই গেটটা দিয়ে হলো সিঁড়িতে উঠে ছাদে যায়, এই আর কি। আর উপরের সাইড দেখাই, এই যে উপরের, এটা হচ্ছে উপরে মানে ছাদের পাশ, পরে এই যে দেখেন সিঁড়ির ঘর দেখা যায়। আর এই যে সাইডে সুন্দর করে বিট দিছে, কালারফুল, সুন্দর হয়েছে অনেক। আর এই সামনে আর কি, সামনে সম্পূর্ণটুকুই টাইলস। আর যেহেতু গ্রামের বাড়ির টুকিটাকি যে উল্টোপাল্টা এটা ওইটা অনেক কিছুই থাকে আসলে। আর দরজাটা বিশেষ করে আমাদের অনেক সুন্দর হয়েছে, সবাই দেখে বলে যে দরজাটা খুব সুন্দর হয়েছে দেখতে। আমরা সবাই মিলে দরজাটা পছন্দ করছি আর কি। আর এই যে মানে শুরুতে উঠতেই আর কি এখানে সিঁড়ি, আর এখানে হলো বাইক উঠানোর জন্য একটা স্লাইডার টাইপের দেওয়া হয়েছে, যেন বাইক উঠাইতে পারে ঘরে। আর এখানে সাইডে বসার জায়গা আছে। আর পিছন সাইড থেকে আমি অল্প একটু দেখানোর চেষ্টা করি, এই যে হচ্ছে পিছন সাইডটা ঘরের। এই যে এটা হচ্ছে পিছন সাইড, ওই সাইডে ওই যে গরুর গোয়াল ঘরটা এখন আপাতত এটা রান্নাঘর হিসাবে ব্যবহৃত। আর পর্দা দেওয়ার কারণ হচ্ছে, এই পর্দাগুলো আসলে এখানে দেওয়ার কথা না, পর্দা দেওয়ার বিশেষ কারণ হচ্ছে যে এখানে রোদ পড়ে দরজাটায়, তো দরজার মানে বার্নিশ কালার যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য হচ্ছে এই পর্দাটা মানে টেম্পোরারি দেয়া। কেউ আসলে হয়তো বা আমরা এটা খুলে রাখবো, তখন আর দিব না। তো এই তো আমি এখন আস্তে আস্তে করে ঘরের দিকে যাই, চলে আসলাম ঘরে। তো এই যে আমেনাও আছে, এটা হচ্ছে তো। তারপরে এই যে এই সাইডে হচ্ছে একটা থাই গ্লাস আছে, এখানেও পর্দা দেয়া, এই যে একটা থাই গ্লাস। আর এই সাইডে হচ্ছে ব্যালকনি, এই যে এই সাইডে ব্যালকনি, দরজা দিয়ে ঢুকে তারপর হচ্ছে এই যে এখানে একটা বড় একটা গ্লাস আছে, বেশ বড় এই গ্লাসটা ব্যালকনির। আর এখানে এই সাইডে হচ্ছে অজুখানা করছে নামাজ পড়ার জন্য। এখানে ওয়াশিং মেশিনের জন্য একটা লাইন রাখা হয়েছে, যেন ওয়াশিং মেশিন আনলে এখানে সেট করতে পারে। আর এটা হচ্ছে অজুখানা, এখানে দাঁড়ায় বসে অজু করার জন্য, কারণ যেহেতু টয়লেটে অজু করাটা আসলে ভালো না, ঠিক না। আমরা আগে জানতাম না, অনেকেই টয়লেটে অজু করতাম, কিন্তু এখন যেহেতু জানছি, তো এই জন্যই আর কি অজুখানাটা করা, যেন সুন্দরভাবে এখানে বসেই অজুটা করা যায়, এই আর কি বিষয়। আর বারান্দাটা মোটামুটি বেশ বড়ই আছে, টুকিটাকি অনেক জিনিস রাখা যায়, আবার চাইলে এখানে আমরা মোড়া টোড়া এনে বসেও থাকতে পারবো, এখানে বসে চাটাও খাওয়া যাবে, এই আর কি আমাদের বারান্দাটার ফুল লুক। আর এবার বারান্দা থেকে বের হয়ে এটা হচ্ছে আমার মা বাবার রুম, আর ওইটা আমি একটু পরে দেখাচ্ছি, বাবা আছে রুমে। আর এখন হচ্ছে যে সাইডের যেটা
এই রুমটা একটু দেখাই। এই রুমটা হচ্ছে আপনার মোটামুটি গেস্ট কেউ যদি আসে তাহলে থাকবে সেরকমভাবেই এটা করা। আর দেখা গেল আত্মীয় স্বজন আসলে আসলে রুম একটা এক্সট্রা লাগে। এই রুমটাতে কেউ থাকে না, এটা জাস্ট এক্সট্রা। এই রুমটার মধ্যে দুইটা জানালা আছে, এই যে এক সাইডে একটা জানালা আর এই যে এই সাইডে আরেকটা জানালা, মোট দুইটা জানালা আছে এখানে। আর বাচ্চাদের জন্য এখানে আমার দোলনা, একটা দোলনা ছিল, এটা আমার ঘরে, কিন্তু আমার ঘরে এত মানে জায়গা কম হয়ে যায়, ওরা একটু মানে ভালোভাবে যে বসে দোল খাবে ওটা পারে না। তো এখানে বেশ জায়গা আছে বলে এখানে আর কি দোলনাটা সেট করে দিছি। এখানে একটা সাইডে একটা আলনা আছে, জাস্ট এত কিছু আসলে কেনাকাটাও হয় নাই। আমরা ঘর করা হয়েছে বেশি দিন, সময় হয় নাই আসলে, অল্প সময়ের ব্যাপার। তো এতটুকু সময় আর কতটুকু কি হয়, এই হলো ব্যাপার। এই তো এটা হচ্ছে জাস্ট এই গেস্ট রুমটার একটা লুক। আর এই যে এটার দরজাটা, এই যে এই সাইড থেকে দেখাই দরজা, এই যে সবগুলোতেই আর কি এরকম গোলতালা লক সিস্টেম। আর থেকে বের হয়ে তারপর হচ্ছে এই যে সামনের এই প্লেসটুকু, এটা হচ্ছে মানে 3টা রুমের, এই যে এই রুমটা আর এই রুমটার মাঝখানে বরাবর এখানে হচ্ছে একটা কমন একটা ওয়াশরুম আছে। আর এখানে মিরর আছে, এই যে সাইডে একটা গোল বেসিন। এই বেসিনটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা আমি পছন্দ করে নিছি বেসিনটা। আর মোটামুটি এই যে টাইলস যত কিছু আছে ফিটিংস সবগুলাই মোটামুটি আমার পছন্দ করা। আমার কাছে কালারটা ভালো লাগছে, যে সবাই তো দেখা গেল সাদা ব্লু টাইপের সবাই করে, এই জন্য আমি একটু লেমন টাইপের একটা দেওয়ার চেষ্টা করছি ভাইব। আর এটা হচ্ছে গিয়ে কমন ওয়াশরুমটার লুক। এই যে এখানে দুইটা কমোড দেওয়া হয়েছে, একটা নর্মাল আর একটা হচ্ছে মানে হাই কমোড। কারণ গ্রামের বাড়ি হলে হয় কি মোটামুটি অন্যান্য কোনো মেহমান আসলে ওদের হচ্ছে নর্মাল কমোডের প্রয়োজন পড়ে, এই জন্য হচ্ছে নর্মাল কমোড দেয়া। আর এই যে টাইলস দেখতে পাচ্ছেন, এগুলো সব মোটামুটি আমি পছন্দ করছি। আমার শ্বশুর শুরু থেকেই বলছে যে তুমি পছন্দ করো, তো এরকমভাবে সব মোটামুটি যাবতীয় জিনিস আমার পছন্দ করা। এই হচ্ছে টয়লেটের দরজা, লাইটটা অফ করে দিলাম। এখন হচ্ছে যে এই রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা এটা হচ্ছে অমিতের রুম। তো অমিতের রুমে হচ্ছে এখনও বেশি কোনো কিছু নাই, ওর জাস্ট একটা বেড আছে। আর আমরা সব হলো আরামপ্রিয় মানুষ, এসি লাগানো হয়েছে একটা জাস্ট, এখন আর কোনো কিছু নাই। এই যে এই দরজাটা দিয়ে আবার সিঁড়ির পিছন সাইডে যাওয়া যায়, সিঁড়ির ঘরে ওইদিকে ওঠা যায়। আর ওর এখানে যেহেতু ছেলে মানুষ টুকিটাকি কাপড় চোপড় রাখার জন্য একটা আলনার প্রয়োজন পড়ে, এই জন্য ওর আর কি ওর রুমে একটা আলনা আছে। এই আর কি, ওর রুমটা খুব সিম্পল, বড় সড়ো। আর আস্তে আস্তে যদি আল্লাহ বাঁচায় তাহলে সব কিছুই আরও সাজানো গোছানো হবে। কারণ মাত্র নতুন ঘর করলে আসলে সবাই জানেন যে একসাথে সব কিছু করা সম্ভব হয় না। তো আস্তে আস্তে হয়তো বা সব কিছুই হবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে অমিতের ঘরের মানে রুমটার ফুল লুক। আর আমরা অফ হোয়াইট কালার দিয়েছি ইচ্ছা করে, যাতে যেহেতু নিচতলা যাতে একটু ব্রাইট লাগে সব দিকে। আর আমার কাছে কেন যেন এখন একটু হালকা লাইট টাইপের, একটু অফ হোয়াইট টাইপের এই ধরনের কালার হলে সুন্দর লাগে, তো এইভাবেই কালারটা করা। হচ্ছে চলে আসলাম অমিতের রুম থেকে বের হয়ে, এটা হচ্ছে আমাদের কিচেন। এই যে কিচেনটা দেখতে পাচ্ছেন, টুকিটাকি একটুখানি হালকা পাতলা এলোমেলো আছে। আসলে মা একা হাতে অনেক কিছুই গুছায়, আমি মাঝে মধ্যেই আসতে পারি, কারণ আমার ওই পাশে বাচ্চাদেরকে নিয়ে আরেকটা মানে রান্না বান্না সব কিছু টুকিটাকি গোছগাছ করা লাগে। তো এই হলো অবস্থা, একা যতটুকু পারে মা ওইটুকু করে। তো আমেনাও আছে, এখন একটু মাঝে মধ্যে একটু হেল্প হয়। তো এরকমভাবেই এই যে এই সাইডে হচ্ছে নিচে একটা কলপার আছে, এখানে সিঙ্ক লাগাইছে, সিঙ্কটা একটু গর্ত টাইপের। আর হচ্ছে কিচেনের জানালাটা একদম ছোট না, যে পিছন সাইড থেকে আমি প্রথমে ঘরটা দেখালাম ওই পিছন সাইড দিয়ে আর কি, এই সাইডে জানালা, একটু খোলা বাতাসও আসে সুন্দর। আর এখানে আপাতত সিলিন্ডারের কোনো চুলা নাই,
সিলিন্ডার আমাদের সিলিন্ডার আছে, কিন্তু ওই যে মানে চুলা টুলা সব কিছু এখন খোলা আছে। আর এটা পেঁয়াজ রসুনের জন্য একটা জাস্ট একটা কি বলে এটাকে, র্যাক র্যাক টাইপের আছে। আর এখানে হলো এই যে একটা তাক, এই যে একটা তাক, উপরে একটা তাক আছে। এই আর কি, এভাবেই সব জিনিসপত্রগুলো রাখা। কোনো কেবিনেট টেবিনেট টাইপের কোনো কিছু আমরা আসলে করি নাই, করা হয় নাই। আর কাঠ কালারের টাইলস আমার কাছে কিচেনে ভালো লাগে। এই টাইলস সবগুলোই মোটামুটি বলতে গেলে আমার পছন্দের। এই যে কাঠ কালারের খুব সুন্দর একটা টাইলস, উপর সাইডটা একটু অফ হোয়াইট যেন একটু ব্রাইট লাগে। আর নিচে ফ্লোর থেকে শুরু করে তারপর হচ্ছে নিচের যে তাকটা, এটা আমি চেষ্টা করছি যে একটু কাঠ কালার টাইপের রাখার। তো এগুলো একটু কাঠ কালার টাইপেরই আছে, এই আর কি। এই হচ্ছে আমাদের কিচেনের ফুল লুকটা। আমাদের সামনের যে ড্রয়িং রুমটা, এটা আর কি অনেক বড় স্পেস। তো এখান থেকেই হচ্ছে এই যে ঢুকার পরে এই সাইডে হচ্ছে ঢুকার পরে একদম হাতের ডানে হলো ব্যালকনি। তারপরে যে শুরুতে এটা হচ্ছে রান্নাঘরের দরজা। আর এই যে দুই সাইড দেখা যাচ্ছে ওই, এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম, মা বাবার রুম আর কি। আর এই এই জায়গাটুকু হচ্ছে আপনার মানে মাঝখানের যে রুমের জয়েন্ট, মাঝখানের এই সাইডে রুম, ওই সাইডে রুম, আর এই সাইডে হলো কমন ওয়াশরুম। এখন একটু এই যে আমার শ্বশুর শাশুড়ির রুমটা দেখাই আপনাদেরকে। এই যে দরজা খুলে ঢুকলাম, এই সাইডে একটু সোফা রাখছে, এই সাইডে খাট রাখছে। ড্রেসিং টেবিলের কাজটা আমার বাচ্চারা ভেঙে ফেলছে। আর এই যে এই সাইডে স্টিলের আলমারি রাখা হয়েছে, এক সাইডে একটা আলনা রাখছে আব্বার টুকিটাকি কাপড় মানে সবসময় রাখার জন্য। আর বাচ্চারা আসলে এত বিরক্ত করে কি বলবো, যখন ঘরের সব কিছু ঠিকঠাক করা হচ্ছিল তখন হলো ড্রেসিং টেবিলের কাজগুলো ওরা ফেলাই দিয়ে ভেঙে ফেলছে। এই হলো অবস্থা। আমি একটু বড় করে জুম করে দেখাই আমার শ্বশুর শাশুড়ির রুমটা। এই যে উপরের লুকটা বেশ বড়, রুমটা কিন্তু একদম ছোট না, অনেকখানি বড়, বেশ বড় বলতে গেলে। আর এই যে এই সাইডে হচ্ছে পিছনে যাওয়ার জন্য এই যে দরজা আছে, এখান থেকে পিছন সাইডে যাওয়া যায়। ওই যে রান্নাঘর যেটা, রান্নাঘরে মাটির চুলা যে দেখিয়েছিলাম, ওই রান্নাঘরের ওই সাইডটায় যাওয়া যায় এই রুমটা থেকে, এই আর কি। আর এখন হচ্ছে একটু ওয়াশরুমটা দেখাই। এই যে এটা দেখেন, এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুমের মানে অ্যাটাচড বাথ। তো এখানে হলো অ্যাটাচ দেওয়া হয়েছে কারণ আব্বা মা এখন আসলে অসুস্থ থাকে, অনেক সময় এইজ হইতেছে ওনাদের। তো একটু সুযোগ সুবিধার জন্য এরকমভাবে আর কি অ্যাটাচড করে দেয়া সঙ্গে রুমের সাথে। আর এখানে ভিতরে যে এখানে এই সাইডে আয়না আছে, এই সাইডে সুন্দর একটা ছোট একটা বেসিন আছে মানে হাত মুখ ধোয়ার, এই আর কি। আর এখানে আসলে নর্মাল আর কোনো কোমর দেওয়া হয় নাই, শুধু একটা অনলি একটা হাই কোমর দেওয়া হয়েছে। এই যে উপরে ঝর্ণা, এই টাইলসগুলোও আমার পছন্দ। মোটামুটি বলতে গেলে এগুলো সব কিছুই, যত ফিটিংস দেখতে পাচ্ছেন টুকটাক সব ফিটিংসগুলোই আমার পছন্দ মতো করা, এই আর কি। আমার আয়ান চলে আসছে। আয়ান, আয়াস কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি যাও ওই ঘরে, আমি আসতেছি। তাই তো এখন এ ছিল আমাদের টুকটাক মানে আমাদের নতুন ঘরের হোম ট্যুর বলতে পারেন। চলো আসো, তুমি চলে আসছো। আজকে আমার আয়াসের শরীরটাও বেশি একটা ভালো না, তো এই তো সুন্দরভাবে আপনাদের সঙ্গে টুকটাক সব কিছুই শেয়ার করলাম। আমেনাও চলে আসছে। তো আজকের আমাদের হোম ট্যুরটি এ পর্যন্তই, মানে দেখালাম টুকিটাকি যতটুকু পারছি। যখন আরও মানে টুকটাক এটা ওটা কমপ্লিট হবে তখন আবারও চেষ্টা করব আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার, দেখানোর। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের জন্য তাহলে আল্লাহ হাফেজ।